এবার এর মধ্যে দিয়ে দেবো মুড়ির গুঁড়ো। মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটা দারুণ স্বাদ আছে। এই দেখুন মাছটা কিন্তু এখনো জ্যান্ত আছে, এখনো হাঁপু টানছে। আজ নিয়ে চলে এসেছি বেশ বড় সাইজের একটা সাইপ্রিনাস মাছ, আর মাছটা কিন্তু এখনো পর্যন্ত জ্যান্ত আছে আর হাঁপুও টানছে এখনো। মাছের সাইজটা বেশ অনেকটাই বড় আছে, আর রংটা দেখেছেন একদম পুরো সোনালি। আজকে এই সাইপ্রিনাস মাছটা দিয়ে দুটো রেসিপি বানাবো, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে এখন মাছটা কেটে নিই। মা, মাছের পেটে কিন্তু ডিম আছে। হ্যাঁ, চেপে ধরো। আর ডিম আছে দেখুন, পেট ভর্তি ডিম। আর এই সাইপ্রিনাস মাছের ডিম খেতে কিন্তু দারুণ লাগে। এই ডিম কিন্তু অন্যান্য মাছের ডিমের থেকে একদম আলাদা, একটু মোটা মোটা সাইজেরও হয়। দেখুন পুরো পেট ভর্তি ডিম। মাছগুলো সব কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে চলে আসবো। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর তারই মধ্যে কিছু মাছ আমি নিয়ে নিয়েছি। সব মাছ কিন্তু একসাথে রান্না করব না। এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর হলুদ গুঁড়ো দেবো। ভালো করে প্রত্যেকটা মাছ মেখে নেব। আজকে আমি এই সাইপ্রিনাস মাছটা দিয়ে দুটো রান্না বানাবো, তার জন্য দুটো মশলা এখন বেটে নেব। বড় চামচের 1 চামচ গোটা জিরে, সর্ষে দেবো 1 চা চামচ, আর দুটো শুকনো লঙ্কা দেবো। এই তিনটেকে এখন একসাথে বেটে নেব। টকের জন্য এখানে 1 চামচ মতো সর্ষে নিয়েছি, এটাকে বেটে নেব। মাছের ডিমটা যেটা আছে সেটা দিয়ে টক বানাবো, তার জন্য বেশ কিছুটা আমড়া নিয়েছি, আমড়াগুলো কেটে নেব। এখনো কিন্তু আমড়া সেরকম শক্ত হয়নি, তবে কিন্তু খুব বেশি নরমও আছে তা কিন্তু নয়। আর আমড়াগুলো খুব বেশি নরম হলে টকটা তো বেরোতে চায় না, সেটা খেতে ভালো লাগে না, একটু কষা কষা লাগে। তার জন্য একটু পরিপক্ক আমড়া নিয়েছি। এই দেখুন 2 ভাগ করে কেটে নিয়েছি, শাঁসও হয়েছে বেশ ভালোই। সব আমড়াগুলো কেটে নিয়েছি, এবার জল থেকে তুলে নেব। আর দেখুন জলের মধ্যে কিন্তু কষটাও বেরিয়ে গেছে। মাছের ডিমটাকে এখন ভালো করে মেখে নেব। ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেব। এবার এর মধ্যে দিয়ে দেব মুড়ির গুঁড়ো। মুড়িটাকে কিন্তু পুরোপুরি গুঁড়ো করিনি, একটু গোটা গোটাও আছে। এবার ভালো করে চটকে মেখে নেব। মাছের ডিম কিন্তু অনেক সময় ভাজার পর শক্ত হয়ে যায়, এই মুড়ির গুঁড়োটা দিলাম, তাতে করে কিন্তু ডিমগুলো আর শক্ত হবে না। প্রথমে মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। এবার উল্টে দিয়ে অন্য দিকটাও ভেজে নেব। বাকিগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
এবার আমি সাইপ্রিনাস মাছের তেল ঝালটা বানিয়ে নেব। প্রথমেই এই তেলের মধ্যে পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে, সরষা, শুকনো লঙ্কা বাটা। মশলাটা একটু ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে অন্যান্য জিনিসগুলো দিয়ে দেব। লবণ দেব স্বাদ মতো, হলুদ গুঁড়ো দেব, টমেটো কুচি দিয়ে দেব, আর 2টো কাঁচা লঙ্কা দেব। এবার অল্প জল দিয়ে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে। এই দেখুন একদম পুরো লাল করে কষিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেব। এবার এটাকে ভালো করে ফুটতে দেব। গ্রেভিটা খুব ভালো মতো ফুটে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছের তেল ঝালটা একদম তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার আমি আমড়া দিয়ে মাছের ডিমের টকটা তৈরি করে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, 4টে চেরা কাঁচা লঙ্কা দেব। এবার এর মধ্যে আমড়াগুলো দিয়ে দেব। আমড়াটা একটু ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। লবণ দেব স্বাদ মতো, হলুদ গুঁড়ো দেব। অল্প একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব। জল দিয়ে দিয়েছি, এবার একটা চাপা দিয়ে আমড়াগুলো সেদ্ধ হতে দেব। আমড়াগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম, আমড়াগুলো কিন্তু এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 2-1টা ভালোভাবে থেতে দেব। এবার এর মধ্যে স্বাদ মতো চিনি দেব। এবার টকের মধ্যে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব। মাছের ডিমগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে টকটাকে ফুটিয়ে নেব। মাছের ডিমের টকটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। বৌমা, টকটা আমার দারুণ লাগে। আমরা টক একটা টক মিষ্টি ব্যাপার আছে টকের মধ্যে, দারুণ লাগছে খেতে সত্যি। মাছটার দারুণ স্বাদ আছে। মাছের ডিমটা খুব সুন্দর। আজকের রেসিপি দুটো কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, পারলে বাড়িতেও একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।